নম্বর শ্লোকে তিনি বলছেন, অপ্রমত্ত অনুযুগীত মনো ময়ি অর্পয়ন শনৈঃ অনির্বিন্ন যথা কালম জিত শ্বাস জিতাসনঃ। অসাবধানী, অপ্রমত্ত মানে যিনি অসাবধানী, প্রমত্ত মানে যে একদম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মনটা চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে। অনুযুঞ্জিত যিনি স্থির করে নিয়েছেন, মন মই অর্পয়ন শনৈঃ এবং ধীরে ধীরে মনটা আমাতে অর্পণ করে দিয়েছেন। অনির্বিন্ন কিভাবে অর্পণ করেছেন? কখনো আর মন থেকে সেই ভগবান সরে যাচ্ছেন না। অনির্বিন্ন নির্বিচ্ছিন্ন ভাবে যথা কালম এবং ঠিক সময়ে জিত শ্বাস প্রাণায়ামটা করছেন আর জিতাসনা আসন অভ্যাস করছেন। এখন এই যে আসনে আমরা বসি, কেন আসনটার উপর এত গুরুত্ব দেওয়া হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা যখন খুব একটু শুয়ে আছি বা পাশ ফিরে বসে আছি, ঠিক মতো শরীরটা ভালো করে নেই, তখন ঠিক মতো ধ্যান করা যায় না। ওই জন্য আসনের উপর জোর দেওয়া হচ্ছে। আসন মানে হচ্ছে পদ্মাসনে বসতে হবে তা না। আসন মানে আমাদের যে এগুলো শারীরিক নানা রকম ক্রিয়ার জন্য যে আসনগুলো করা হয়, সেটা শরীরটাকে সুস্থ রাখার জন্যে। এখানে আসন মানে হচ্ছে স্থির হয়ে বসতে হবে। সেজন্য আমাদের সবসময় বলা হয় যে সহজ আসনে বসবে। সহজ আসনটা কি না, বাঁ পাটা মাটিতে রেখে ডান পাটা বাঁ পায়ের উপর রাখা, আর ডান পায়ের পাতাটা বাঁ পায়ের যেখানে হাঁটুটা ভাঁজ হচ্ছে ওর উপরে থাকবে, থাইয়ের উপরে উঠবে না, ঠিক ওই ভাঁজের উপরে থাকবে। তো বাঁ পাটা মাটিতে রয়েছে আর ডান পাটা তার উপরে রয়েছে, খুব কমফোর্টেবলি বসা যায়। তাই তখন ওকে বলা হচ্ছে সহজ সাধারণভাবে আসন। ভগবান শ্রীরামকৃষ্ণের ছবিতে যদি লক্ষ্য করে দেখেন, দক্ষিণেশ্বরে তিনি বসে আছেন, এই বাঁ পাটি মাটিতে রয়েছে, ডান পাটা বাঁ পায়ের উপরে। এবারে হাত দুটো কোলের উপরে রাখুন কিংবা হাঁটুর উপরে রাখুন, শরীরটা যাতে একদম সোজা হয়ে থাকে, এই হচ্ছে আসন। এখন যে আসনটা হলো, তখন শরীরটা বুঝে গেল যে আমি আর এবারে নড়বো চড়বো না, অন্য কিছু করব না। এই শরীরটাকে আমরা আটকে ফেললাম, রেডি করে ফেললাম। তারপরে হচ্ছে জিত শ্বাস, শ্বাসটাকে জয় করতে হবে। অর্থাৎ আমি ধীরে ধীরে শ্বাস নিচ্ছি, মনে করছি সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, একদম মাথা থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত সব জায়গাতে ওই শ্বাসটা ছড়িয়ে পড়ছে, যেটা আমার শরীরের মধ্যে এনার্জি নিয়ে যাচ্ছে, অক্সিজেন নিয়ে যাচ্ছে। এমনিতে ওই হাওয়া যেটা সত্যি সত্যি যায় না, কিন্তু মনে করছি যেন সারা শরীরে চলে যাচ্ছে। একেবারে হাতের আঙুলগুলো, হাতটা, ঘাড়, পিঠ, একেবারে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত মাঝে মাঝে মনে করছি। শ্বাস নিচ্ছি, তারপরে 11 বার, কখনো কেউ বলে 21 বার, আর ওইটা কল্পনা করছি সুন্দর এটা চলে যাচ্ছে সারা শরীর, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। ফলটা কি হচ্ছে? ওই মনটা বাইরে থেকে ভেতরে চলে এলো। ওই জন্য ওই শ্বাসটাকেও খুব সুন্দরভাবে করতে হয়। যেই মনটা ভেতরে চলে এলো, তারপরে কি করতে হবে? অপ্রমত্ত হয়ে, যাতে অসাবধানী না হয়ে সাবধানে অনুযুঞ্জিত স্থির করে নিতে হবে। স্থির করতে হবে কিসের উপরে? আমার উপরে। মনোময়ী অর্পণ, আমাকে অর্পণ করে দিতে। আমি কি? ভগবান। এবারে গুরুদেবরা কি বলেন? তুমি হৃদয়ের মধ্যে একটা পদ্মকে চিন্তা করো, চিন্তা করে তার উপরে সেই ভগবানকে বসাও, বসিয়ে তার চরণ দুটি ধুইয়ে দাও, তা মুছিয়ে দাও, চন্দন দাও, ফুল দাও, গলায় মালা পরিয়ে দাও, ধূপ জ্বালো, দীপ জ্বালো, মনে মনে কল্পনা করছি। তারপরে খেতে দাও, দিয়ে তারপরে ভগবানের সামনে বসে গুরু প্রদত্ত মন্ত্রটা বলতে থাকো।
তো বলতে বলতে তুমি দেখবে তোমার গুরু, তোমার ইষ্ট দেবতা আর তুমি ধীরে ধীরে একটা অসাধারণ আলোর বলয়ের মধ্যে মিলিয়ে গেছো। শরীর নেই, মন নেই, সময় নেই, স্থান নেই, কাল নেই, পাত্র নেই, সমস্ত কিছু এক হয়ে গেছে। একটাই শুধু অনুভূতি, আনন্দ, আনন্দ আর আনন্দ, স্থির ভাবে। তো এইটা যেই করতে পারলে অমনি কিন্তু মনটা বিষয় থেকে উঠে এলো। আমরা প্রতিদিনই এটা একটু অনুভব করি, কিন্তু বুঝতে পারি না। এটাকে বেদান্তবাদীরা বলেন যে অবস্থা ত্রয় বিচার। তিনটি অবস্থাকে, ত্রয় মানে তিন, তো তিনটি অবস্থার বিচার কি কি? জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। এই শব্দগুলো প্রায় সবাই আমরা শুনেছি, জানি। যারা বেদান্ত পড়াশুনো করেন, রামকৃষ্ণ মিশনের সাধুদের বক্তৃতা শোনেন, এই তিনটি কথা বারবার বারবার। যে আমাদের হচ্ছে যখন জেগে রয়েছি, তখন আমার এই শরীর, আমার এই মন, আমার এই চেতনা সব একেবারে একসঙ্গে রয়েছে। সেটাকে আমরা নাম দিলাম জাগ্রত অবস্থা, জেগে আছি। তারপরে শুতে গেলাম। এই শোয়াতে আমি যখন শুয়ে ঘুমিয়ে পড়ছি, তখন ধীরে ধীরে শরীরটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শরীরটা, হাতটা কোথায় পড়ে আছে এরকম করে আর খেয়াল থাকে না। তখন কি খেয়াল থাকে? শুধু মন। তাহলে শরীরের থেকে বেরিয়ে এসে মন এবারে খুব একেবারে আবার একই রকম করছে। মনের মধ্যে আমি তখন দেখছি যে আমি একটা বন্ধুর বাড়িতে গেছি, তারপরে তারা আমাকে খেতে দিল, তারপরে গল্প হচ্ছে, এই হলো সেই হলো। ওখান থেকে বেরিয়ে একটা বাস ধরে আসছি, এই সব কিছু দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি। শরীর নেই, কিন্তু শুধু মন দেখছে। ভালো স্বপ্ন হলে ভালো, দুঃখের স্বপ্ন হলে, কষ্টের স্বপ্ন হলে তাড়াহুড়ো করে জেগে ওঠা। কিন্তু যেমন জাগ্রত অবস্থায় ছিলাম, স্বপ্নের জগতেও একই রকম। তার মানে শরীর ছাড়াও মনের জগতে আমি কিন্তু বেঁচে থাকি। শরীরটা দরকার নেই, মনের জগতেই বেঁচে থাকতে পারি। আবার আর একটা সময় আসে যখন এই মনটাও থাকে না, আমি একটা এমন অবস্থার মধ্যে ঢুকে যাই যেখানে আমি স্বপ্নটাও দেখি না, কিন্তু একটা আনন্দ অনুভব করি, নিশ্চিন্ত একটা আনন্দ। তার থেকে যখন বেরিয়ে আসি, তখন বলি, ও আজকে ঘুমটা কি ভালো হয়েছে, স্বপ্নও দেখিনি। স্বপ্ন মানে তো মন ক্রিয়া করছে, মনটা টায়ার্ড হয়ে পড়ে। কিন্তু যখন তার বাইরে চলে যাচ্ছি, তখন আনন্দ। তাহলে কি হলো? শরীর যখন থাকে না, মন যখন থাকে না, আমি আনন্দের মধ্যে চলে যাই। ওই আনন্দে পৌঁছবার জন্যই ধ্যান করা। এখানেও একই পদ্ধতি। এখানে যখন আসনে বসলাম, বসে শরীরটাকে প্রথমে, তখন শরীর, মন, বুদ্ধি, চৈতন্য সব রয়েছে। বসে ধীরে ধীরে আমি কল্পনা করতে লাগলাম, আমার হৃদয়ের মধ্যে বড় একটা পদ্ম ফুলের উপরে আমার ইষ্ট দেবতা বা দেবী বসে আছেন, আমার ভগবান বসে আছেন, আমার গুরুদেব তার কাছে নিয়ে যাচ্ছে। এবারে আমি স্বপ্নের জগতের মধ্যে চলে যাচ্ছি, কল্পনার জগতের মধ্যে চলে যাচ্ছি, শরীরটা ভুলে যাচ্ছি। তো শরীরের মধ্যে যে পদ্ম ফুলটাকে চিন্তা করছি, তখন আর শরীর দেখতে পাচ্ছি না। তখন আমার যে হার্ট, তারপরে কিডনি, এই সমস্ত কিছুই নেই, শুধু একটা পদ্ম ফুল, তার উপরে এইসব। এবারে গভীর ভাবে পুজোতে মেতে গেলাম। আর ওইটা স্বপ্নের মধ্যে গিয়ে ধীরে ধীরে তখন গুরুদেব বলে দিয়েছেন যে গুরু ইষ্টতে লীন হয়ে যাচ্ছেন, এবং তারপরে তুমিও ইষ্টর মধ্যে লীন হয়ে যাচ্ছ। ইষ্ট তখন আর মূর্তি থাকছেন না, তখন তিনি আলোর বন্যার মধ্যে ভেসে গেলাম, আর সে শুধু আনন্দের অনুভূতি। তো ঘুমের মধ্যে গিয়ে যেমন আমরা পৌঁছচ্ছি অজ্ঞান ভাবে, তাই জেগে ওঠার পরে আবার দুঃখ আসে। কিন্তু ধ্যানের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, তখন সজ্ঞানে যাচ্ছি। তাই ধ্যান থেকে উঠলে এই দুঃখটা সহজে আসে না, আনন্দের রেশটা খুব থাকে। আর ওইটা অভ্যেস করতে করতে আর এই জগৎটাকে ভালো লাগে না। তখন মনে হয় কখন ধ্যানে বসবো,
কখন আমি আনন্দের মধ্যে চলে যাব। এটা কিন্তু কল্পনার জগৎ না, এটা অনুভূতির জগৎ। আমি এই তিনটে পদ্ধতির মধ্যে দিয়ে ওইখানে পৌঁছে গেলাম, যাকে বেদান্তবাদীরা বলছেন চতুর্থম। এটা হচ্ছে ফোর্থ স্টেজ, এটাকে বলা হলো তুরিয়া। ওইখানে যাবার জন্য এত কিছু, এই যে উদ্ধব গীতা পড়ছি, শ্রীকৃষ্ণের অন্তিম বাণী টানি পড়ছি টড়ছি, তার সমস্ত কারণটা হচ্ছে ওই চতুর্থতে যাওয়া। শান্তি শান্তি শান্তি।